বিয়ে করার আগে গণ মিলন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যা হিন্দু শাস্ত্র মতে কুণ্ডলী মিলন বলা হয়ে থাকে। এটি একটি জ্যোতিষভিত্তিক পদ্ধতি। এর দ্বারা পাত্র বা পাত্রী কতটা মানানসই একে অপরের সাথে তা নির্ধারণ করা হয়ে থাকে। গুণ মিলনের 8টি মূল দিক থাকে। একে অষ্টকূট মিলনও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে দেখা হয় 36টি গুণ ও 8টি বিষয়ে মিল খোঁজা হয়ে থাকে। এগুলি হলো বর্ণ অর্থাৎ মানসিক সামঞ্জস্য, বর্ষ অর্থাৎ একে অপরের প্রতি আকর্ষণ, তারা অর্থাৎ স্বাস্থ্য ও ভাগ্যের সমন্বয়, যোগ অর্থাৎ শারীরিক ও যৌন সামঞ্জস্য, গ্রহমৈত্রী মানসিক ও বুদ্ধিভিত্তিক সামঞ্জস্য, গণ স্বভাবের সামঞ্জস্য, ভকুত পারিবারিক জীবনের সামঞ্জস্য রক্ষা, নারী অর্থাৎ স্বাস্থ্য, সন্তান ও রক্ত সম্পর্ক ভিত্তিক গুণ। এগুলি হলো মোট 8টি দিক। মোট গুণ মিলনের ফলাফলগুলি হলো 18-এর কম বিয়ের জন্য অশুভ, 18 থেকে 24 গড় মিল, 25 থেকে 32 হচ্ছে ভালো মিল, আর 32 থেকে 36 হচ্ছে চমৎকার মিল। যদি নারী দোষ বা ভকুত দোষ দেখা দেয় তাহলে বিয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। অনেক ক্ষেত্রে দোষ নিবারণের বিভিন্ন উপায় থাকে, যেমন বিভিন্ন পূজা পাঠ। তো বন্ধুরা, আজ এই অবধি। পরের ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। নমস্কার।